ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও কবি শাহাদাত হোসেনের স্মরণে আজ থেকে হাড়োয়াতে শুরু হলো বইমেলা। তৃতীয় বর্ষের আজ প্রথম দিনে উপচে পড়া মানুষের ভিড় এই মেলাটাকে এনে দিয়েছিল আলাদা এক মাত্রা। আর আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হাড়োয়া বইমেলার ডিটেলস ইনফরমেশন নিয়ে। তাই সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো গাইস, ভাবুগুড়ি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি রয়েছি হাড়োয়াতে, কারণ আজ থেকে শুরু হচ্ছে কিন্তু হাড়োয়া বইমেলা 2025, যেটা কিন্তু তৃতীয় বর্ষ। তো চলো বইমেলা প্রাঙ্গণে যাই। এবং তো তোমরা যারা মেলায় আসতে চাও তোমাদেরকে জানাই, মেলাটা কিন্তু হচ্ছে হাড়োয়া বিদ্যাধরী নদের উত্তর পারে, ব্রিজ থেকে পার করে রেখে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তোমরা যদি রেল স্টেশনের দিক থেকে আসো তাহলে হাড়োয়া বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো বা টোটোয় করে কিন্তু চলে আসতে পারবে, বা হেঁটে হেঁটেও কিন্তু বইমেলাতে আসতে পারবে। আর আজকে আমি আমার কিছু স্টুডেন্টদেরকে নিয়ে ব্লগ বানাতে আর এই মেলাটা দেখতে কিন্তু গিয়েছিলাম বিদ্যাধরী নদীর উপর দিয়েই। আজকের মেলা কিন্তু শুরু হয়েছিল বিশেষ এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল সরকারি বেসরকারি মোট 30টারও বেশি স্কুল। এই বর্ণাঢ্য শোভাযাত্রার আলাদা একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু খুব শীঘ্রই বানাবো, যেটা তোমরা চ্যানেলে দেখতেই পাবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা বইমেলার সামনে চলে এসেছি। আর এবারে ফ্রন্ট গেটটা কিন্তু অসাধারণ ডেকোরেশন করেছে, যেটা তোমাদের এক্ষুনি দেখাবো। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুলের যারা কিডস তারাও কিন্তু চলে এসছে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো ভিতরে যাই। এই মুহূর্তে র্যালি কিন্তু সমস্ত চলে এসছে মেলা প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ প্রচুর স্কুল কিন্তু এসছে। আর এখানে অনেক বই মেলা মানেই নানা বইয়ের সম্ভার, যেখানে ছোট থেকে বড় সকলের জন্য কিন্তু নানা ধরনের বই রয়েছে। রাজনৈতিক থেকে ধর্মীয়, ভৌতিক থেকে ডিটেকটিভ, সমস্ত ধরনের বই কিন্তু বইমেলায় পাওয়া যাচ্ছে। বইমেলাতে ঢুকেই প্রথম স্টেজে লক্ষ্য করলাম প্রথম দিনের বরণ পর্বে আগত সকল অতিথিদের কিন্তু বরণ করে নেওয়া হয়েছিল। আর আমরা ঘুরছিলাম বইমেলার বিভিন্ন বুক স্টলগুলোতে। বইমেলাতে আসা সকল মানুষের কথা চিন্তা করেই স্টেজের পাশে কিন্তু সুন্দর এরকম ডেকোরেটেড বসার জায়গা করে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। আর এই মঞ্চে কিন্তু প্রতিদিন সন্ধ্যার পর থেকে আয়োজিত হবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। আপনারা দেখছেন আমাদের অতিথি বরণ পর্ব চলছে। মেলায় আগত 30টি স্কুলের স্টুডেন্ট এবং গার্জেনদের জন্য কিন্তু সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ কত হাজার মানুষ কিন্তু আজকে চলে এসেছিল। আর বইমেলাতে এসে কিন্তু অনেক পরিচিত মানুষের সাথেও দেখা হয়েছিল। আর মূল পর্বের অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছিল জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে। বইমেলাতে বুক স্টলের পাশাপাশি বাচ্চাদের জন্য কিন্তু নানা রকম অ্যামেজমেন্টের জন্য ব্যবস্থা করা ছিল, যেখানে বাচ্চারা গিয়ে কিন্তু যাতে বোর না ফিল করে। আর মেলার মধ্যে কিন্তু আমার পুরনো সব স্টুডেন্টদের সাথেও দেখা হয়ে গিয়েছিল। বই মেলায় ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায়, তার জন্য কিন্তু নানা রকম রেস্টুরেন্টগুলো রয়েছে, তোমরা সেখান থেকেও খাবার ট্রাই করতে পারো। তাছাড়া ছিল নানা রকম খেলনার দোকান, পোশাকের দোকান, আরো অনেক কিছু। এর মধ্যে কিন্তু আমরা আবার গেটের সামনে চলে এসেছি। মাঝখানে গিয়েছিলাম নামাজ পড়তে, বাট এখন যত রাস হচ্ছে তো গেটের এই যে অ্যাটমসফিয়ারটা অসাধারণ। তোমরা আমার যদি ব্যাক সাইডে দেখো, এবছরে গেটের ডেকোরেশন কিন্তু অসাধারণ করেছে। আর তার সাথে এখানকার যে পরিবেশ খুবই অসাধারণ। তো তোমরা এই 4 দিনের মধ্যে যদি বইমেলায় আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো। ভিডিও ডিটেলসে আমি কিভাবে আসবে সেটা কিন্তু বলেছি। এই বছরের গেটটা দেখতে পাচ্ছ অসাধারণ। আর তার সাথে কিন্তু এরকম সাইডে বিভিন্ন কোডস গুলো রাখা রয়েছে। আর প্রচুর মানুষ কিন্তু অলরেডি মেলা প্রাঙ্গণে রয়েছে। তোমরা যদি লক্ষ্য করো, চলো আস্তে আস্তে ভিতরে যাই। অসাধারণ কিন্তু দেখাচ্ছে এবং প্রচুর লোক আমরা অলরেডি চলে এসছে। একটু সামনে আসো বাকিটা বরণ করে নেওয়ার জন্য বাসুদেব হাজারি মহাশয় এবং মুন্না। তো সেলফি স্পটের এখানে কিন্তু তোমরা সুযোগ করে নেওয়া খুবই মুশকিল। প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করে রয়েছে। প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ, সেলফি পয়েন্ট এখানে কিন্তু প্রচুর ভিড়। তার মাঝখানে কিন্তু আমি হালকা একটা জায়গা করে নিয়েছি নিজের জন্য। তো অনেকক্ষণ মেলায় ঘোরার পরে এখন সময় হচ্ছে বাড়ি যাওয়ার। তো পুরো ভিডিওটা তোমরা যারা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর ভিডিওতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কমিটির সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্য